ভাসমান রাখি, মহানূরের মধ্যে ফানা করে দেয়, তখন সে রবের চেহারা হয়ে যায়, জুল জালাল হয়ে যায়। অভিশাপ দেওয়ার সাথে সাথে আগুন ধরে যাবে। বোঝা যায় যে ডাকটা একা দেয় নাই, শয়তান রে লয়ে দিছে। শয়তান রে লয়ে ডাকলে আল্লাহ শুনে না। আল্লাহ শর্ত দিছে একা একা ডাকো। একা মানে কি? নফস। নফস কাকে ডাকবে? রূহকে ডাকবে। আমার আপন মুর্শিদ সে হচ্ছে রূহ, সে হচ্ছে রূহ। আমার মুর্শিদ সে হইল রূহ। কে? স্বয়ং রব্বুল আলামিনের প্রকাশিত এবং বিকশিত রূপকে বলা হয় রব। এই রব যখন একটি নফসের মধ্যে, একটি নফসকে তার মহানূরের মধ্যে নিয়ে যায়, মহানূরের মধ্যে ভাসমান রাখি, মহানূরের মধ্যে ফানা করে দেয়, তখন সে রবের চেহারা হয়ে যায়, জুল জালাল হয়ে যায়। তখনই তিনি ওয়াজহুল্লাহ হয়ে যায়, তখনই তিনি আইনুল্লাহ, ইয়াদুল্লাহ, সামিউল্লাহ, বাসিরুল্লাহ হয়ে যায়। তখন তারা এইভাবে হয়ে যায়। এর জন্য আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর নবীগণ, আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর রসুলগণ, আল্লাহর চেহারা হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর রসুল ছাড়া, আল্লাহর নবী ছাড়া, আল্লাহর ওলি ছাড়া আর কিছুই পাইবা না। আল্লাহ প্রকাশই হইছে আল্লাহর নবীর মধ্যে, আল্লাহ প্রকাশই হইছে আল্লাহর রসুলের মধ্যে, আল্লাহ প্রকাশই হইছে, রব প্রকাশিতই হইছে আল্লাহর ওলির মধ্যে। আল্লাহর ওলির বাইরে আল্লাহ পাইবা না, আল্লাহর রসুলের বাইরে আল্লাহ পাইবা না, আল্লাহর নবীর বাইরে আল্লাহ পাইবা না, পাইবা না। আল্লাহ আবার এই আল্লাহরে আড়ালে রাখার জন্য একটা পর্দা দিয়ে রাখছে। এই পর্দাটার নাম হইল খান্নাস রূপী শয়তান। নফস আর রূহের মাঝে একটা পর্দা, সূক্ষ্ম পর্দা আছে। সেই সূক্ষ্ম পর্দাটার নামই হচ্ছে খান্নাস রূপী শয়তান, কামনা। এই খান্নাস রূপী শয়তানও মানুষের বাইরে পাইবা না, মানুষের মধ্যেই খান্নাস রূপী শয়তানের প্রকাশ বিকাশ। জ্যান্ত শয়তান হয়ে যায়। দেখবা যে বেশি লুবি এটি শয়তান, যে বেশি অহংকারী এটি শয়তান, যে বেশি শক্তির পূজারী এটি শয়তান। কারণ শয়তান ভুল কইরা ক্ষমা চায় নাই। আদমকে সেজদা না দেওয়া তো শয়তানের একটা ভুল ছিল, আজাজিলের ভুল ছিল না? আজাজিল তো ক্ষমা চায় নাই, আজাজিল শক্তি চাইছে, ক্ষমতা চাইছে। ক্ষমা চাইছে? আজাজিল ক্ষমা চায় না, ক্ষমতা চায়। কি চায়? আজাজিল ক্ষমা চায় না, ক্ষমতা চায়। আজাজিল প্রেম নেয় না, শক্তি নেয়। এর জন্য যারা শক্তির পূজা করে তাহারাই শয়তান, জিন্দা শয়তান। শয়তানের শৈলে আগুন ধরে যে বই আলোচনা শুনবে, যার শৈলে দেখবা আগুন ধরে গেছে, বুঝবা এইটাই জীবন্ত শয়তান। তার চেহারাটা ভালো করে দেখে রাখবা, বুঝছা? ওই যে এইরকম মহানবীর একদিন যাইতেছিলেন, এমন সময় সামনে আবু জেহেল খাড়াইছে। আচ্ছা বাতিজা একটা কথা কৌতু। জি বলেন চাচা। তুমি যে তোমার কোরআনের মধ্যে কইছ সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন, তারা বুদ্ধির যে কান থাকতে শুনে না, চোখ থাকতে দেখে না, মন থাকতে উপলব্ধি করতে পারে না, এই দলে কি আমি পড়ছি? মহানবী জীবনে আবু জেহেলের এই প্রশ্নের উত্তর দেয় নাই। আস্তে করে পাশ কাইটা মুস্কি হাসিটা বাইরে গেছে। আসলেই তো ওইটা এর দেখেই তো কইছে। তো কাজেই বাবা, বর্তমান সমাজে ওলি আল্লাহদেরকে অস্বীকার করার জন্য স্পেশাল ট্রেনিং লয়ে আহে। তাদের পড়াশোনাই থাকে কিভাবে আল্লাহর রসুল অস্বীকার করা যায়, কিভাবে আল্লাহর ওলির অস্বীকার করা যায়, কিভাবে আল্লাহ নবীর কারামত অস্বীকার করা যায়, গায়েবের জ্ঞানকে অস্বীকার করা যায়। এর লেগে এরা স্পেশাল কোর্স করে, বুঝছেন? এগো পিছে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এগো